ঠিক কি ছবি তা জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে কামাখ্যা মন্দির থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় দে। তন্ময়ের কাছে যাব। তন্ময়, রাত 9:08:42 প্রবৃত্তি, অর্থাৎ মায়ের মন্দিরের দরজা বন্ধ হবে এবং অম্বুবাচী মহাযোগ শুরু হয়ে যাবে। সে জায়গায় দাঁড়িয়ে আজ সকালের এই মুহূর্তের ছবিটা প্রথমে তোমার কাছ থেকে জানতে চাইবো। ओल्ड पुराना দেখাচ্ছে শক্তিপীঠ কামাখ্যা ধামে সকাল দিকে লোকে লোকারণ্য, লাখ লাখ ভক্ত সমাগম করেছে শক্তিপীঠ কামাখ্যা ধামে। আর আজ যেহেতু রাত 9টার সময় 9:08 যেহেতু মন্দির বন্ধ হবে, আর তার আগেই দেখা যাচ্ছে যে লাখ লাখ যে সাধু সন্তদের ভিড়, সমান্তরাল কিন্তু সাধারণ ভক্তদের ভিড়ও শক্তিপীঠ কামাখ্যা ধামে দেখা যাচ্ছে। আজ রাতে কিন্তু মার যে মন্দিরের যে মূল সেই দ্বার কিন্তু আজ বন্ধ হবে, আর 26 তারিখ সকালবেলা খুলবে। আর দেখো রূপা, ইতিমধ্যেই কিন্তু যানবাহন চলাচলও কিন্তু বন্ধ হয়ে গেছে। যানবাহন চলাচল নীলাচল পর্বতে কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কেউ কোনো গাড়ি যানবাহন উঠতে দিচ্ছে না উপরে। আর যারা যারা আসছেন সবাই কিন্তু হেঁটেই আসছেন। আর তোমাকে বলে রাখি আমি যে সন্ধ্যা 6টার সময়, 6টার পরে কিন্তু আর কেউ কিন্তু নীলাচল পাহাড়ে কিন্তু উঠতে পারবে না। কিন্তু উনারাই কিন্তু তোমার কামাখ্যা ধামের চত্বরে থাকতে পারবে রাত 12টা পর্যন্ত। এই মুহূর্তে আমি যদি তোমাকে দেখাই, দেখো এখানে সাধু সন্তদের ভিড় দেখা যাচ্ছে। এখানে প্রত্যেক দেশের বিভিন্ন প্রান্তের দিকে সাধু সন্তরা আসছে, তার সমান্তরাল ভাবে বিদেশের দিকেও কিন্তু এখানে সাধু সন্ত আসছে। আমি দেখেছিলাম জার্মানি, সুইডেন, ফ্রান্সের দিকেও কিন্তু ভক্তরা এসছেন, নেপালের দিকেও এসছেন। আমি যদি একটু কথা বলার চেষ্টা করি, আমি একটু আগে যাব, একটু আগে গিয়ে আমি কথা বলার চেষ্টা করবো। এখানে সাধু সন্তরা আছেন, এখানে বিভিন্ন প্রান্তের দিকে আসা সাধু সন্তদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আমার সঙ্গে আজকে महाराष्ट्र से है। और कितना दिन रहने वाले हैं यहाँ पर? अभी आज माँ का मंदिर का कपाट बंद होगा, फिर आप लोग का क्या क्रिया रहता है, क्या काम करते हैं आप लोग? মহারাষ্ট্রের দিকে আসছেন উনি। আর এইভাবে এই কয়টা দিন আমি যদি ভিডিও দেখাই, দেখো এইভাবে যে এক পোল দেখা যাচ্ছে শক্তিপীঠ ভাবে আধ্যাত্মিক ভাবে কিন্তু সবাই যে মহা অম্বুবাচী মহাযোগ, এই 3টে দিন নিজের নিজের সিদ্ধি লাভ করার জন্য যে তারা জপ বা ধ্যানে মগ্ন হয়, সেটা কিন্তু আজ থেকে শুরু হবে। ঠিক রাত 9:08 যখন মার মন্দিরের এই দরজাটা বন্ধ হবে, আমি দরজা দেখাই, এই দরজা বন্ধ হবে, তখন থেকে কিন্তু সাধু সন্তদের যে ধ্যান, তারা কিন্তু ধ্যানে মগ্ন হবে, মার আরাধনায় মগ্ন হবে। আর মার থেকে যে শক্তি লাভ করার জন্য এই দিনটার জন্য অপেক্ষা করে, আর সেই দিনটা কিন্তু তাদের আজ শুরু হচ্ছে। कहाँ से आए आप? दिल्ली से आए। दर्शन हो गया? आज तो मंदिर का कपाट बंद हो जाएगा, कैसा लग रहा है आके? আমি আর একটু যদি কথা বলি, আমরা যদি ওদিকে দেখাই, কেমন বিষয় দেখাবে। দেখো কামাখ্যা ধামের চত্বরটা আমি দেখাচ্ছি। এইভাবে লাখ লাখ সাধু সন্তদের ভিড় দেখা যাচ্ছে শক্তিপীঠ কামাখ্যা ধামে। সকাল দিকে কিন্তু আজ ভিড় দেখা যাচ্ছে, আর 26 তারিখ পর্যন্ত কিন্তু এই ভিড়টা একেবারে। দেখা যাবে। তন্ময়, তোমার কাছ থেকে জানতে চাইবো যে জেলা প্রশাসন এবং পর্যটন বিভাগের তরফ থেকে বিশেষ বিশেষ ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। পিএইচই ডিপার্টমেন্ট থেকেও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। ঠিক কি কি ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে এই কটা দিনকে ঘিরে বিশেষভাবে? দেখো রূপা, জেলা প্রশাসন বা কামাখ্যা দেবালয়ের তরফ থেকে কিন্তু বেশ কয়েকটা পদক্ষেপ নেওয়া আছে। আমার সঙ্গে কামাখ্যা দেবালয়ের বিষয়ে একজন আধিকারিকের সঙ্গে কথা বল, কেনেকা ব্যৱস্থা আপোনালোকৰ এবাৰ? গোটেইখিনি ব্যৱস্থা সম্পূৰ্ণ হৈছে। ৰাস্তাই ৰাস্তাই পানীৰ ব্যৱস্থা, তাৰপিছত খোৱা পানীৰ ব্যৱস্থা আছে। লগতে আমাৰ মেডিকেল কেম্প বিলাক আছে ৰাস্তাই ৰাস্তাই। মানুহে যাতে অসুবিধা বা প্ৰব্লেম হলে মানুহৰ যাতে লগে লগে যাতে ডক্টৰ ফেচিলিটি পায়, টিচাৰ থাকিব, এম্বুলেন্সৰ ফেচিলিটি ৰখা হৈছে। আৰু লগতে তীৰ্থযাত্ৰীখিনি যাতে সুকলমে মন্দিৰ পৰিক্ৰমা কৰি যাতে যাব পাৰে, তেওঁলোকৰ কাৰণে তেনেকে ব্যৱস্থা কৰা হৈছে। কাৰ্পেটৰ ব্যৱস্থা কৰা হৈছে। কাৰ্পেট যদি গৰম পায় তাৰে কাৰণে কাৰ্পেটৰ ওপৰত পানী মাৰি কাৰ্পেট বিলাক যাতে শীতল কৰি ৰাখিব পাৰে, মানুহে যাতে কোনো ধৰণৰ কষ্ট নাপায়। আৰু জোতা চেণ্ডেলৰ ব্যৱস্থা ইয়াতে নাই যিহেতু,
কারণ নাসারির যিটো আমার পয়েন্ট আছে, নাসারি পয়েন্টতে তাতে জোতা চেন্দেলৰ ব্যৱস্থা আছে, তাতে জোতা চেন্দেল কৰি পেলাই খালি ভৰিৰে কামাখ্যা মন্দিৰত উঠিব লাগিব। খালি ভৰিৰে যাতে কোনো ধৰণৰ কষ্ট নাপায় তেনেধৰণৰ ব্যৱস্থা কৰা হৈছে। আৰু জাগাই জাগাই আছে। কিমান ভক্ত আদিত্য সাজু হৈছে, কিমান লাভ হ'ব পাৰে? আমাৰ মানে যোৱাবাৰ আমাৰ 10-12 লাখ হৈছিল, এইবাৰ আৰু অকণমান বেছি হ'ব যেন আমাৰ অনুভৱ হৈছে। কাৰণ এইবাৰতো দিনে দিনে আমাৰ যিহেতু ভক্তগণ বাঢ়ি আছে, এইবাৰ 15-ৰ পৰা 20 লাখ আদৰিবলৈ আমি সাজু হৈ আছো। ধন্যবাদ আপনার। এইবার রূপা দেখো বলা হচ্ছে যে 10 থেকে কিন্তু 15 লাখ ভক্তের আগমন একটা আশঙ্কা করা হচ্ছে শক্তিপীঠ কামাখ্যা ধামে। প্রত্যেক বছর কিন্তু এই ভক্তের সংখ্যা বাড়ে, আর এইবারও কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। এই মুহূর্তে আপনি যদি দেখতে পাচ্ছেন এই সবথেকে ভিড় ইতিমধ্যে দেখা আজ থেকে শুরু হচ্ছে শক্তিপীঠ কামাখ্যা ধামে মহামহুতি যোগ। আর এই মহামহুতি যোগের উপলক্ষে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তের থেকে ভক্তরা এসে উপস্থিত হয়েছেন, তার সমান্তরালে সাধু সন্তরা এসে উপস্থিত হয়েছেন। শুধু দেশের না, বিশ্বের দিকেও কিন্তু সাধু সন্তরা এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ সন্ধ্যার দিকে যে এক পরিবেশ দেখা যাবে, সকাল দিকে আমি দেখাচ্ছি তোমাকে। একেবারে তন্ময়, আরো একটি বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটবে এবং তেমনটাই তুমিও বললে 10 থেকে 15 লক্ষ ভক্তের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাকে দাঁড়িয়ে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যদি সৃষ্টি হয় তার মোকাবিলার ক্ষেত্রে বা যাতে না হয় সেক্ষেত্রে প্রশাসনের নজরদারি কেমন? আর দেখো রূপা, ইতিমধ্যে আমি তোমাকে জানিয়েছি, নিউজ লাইভের বাংলার দর্শকদেরকে আমি জানিয়েছি, প্রশাসন তরফ থেকে কিন্তু অনেক কয়েকটি সিসি ক্যামেরা ইনস্টল করা হয়েছে। জায়গায় জায়গায় পুলিশের যে ক্যাম্প, সেই ক্যাম্প স্থাপন করা হয়েছে। বিশেষ করে দুটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। আর কামাখ্যা ধাম চত্বর কিন্তু প্রায় 300-রও অধিক কিন্তু সিসি ক্যামেরা ইনস্টল করা আছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর যাতে যারা সাধু সন্তরা এসছেন, যারা ভক্তরা এসছেন, তাদের যেন কোনো অসুবিধা না হয়, তার জন্য কিন্তু এখানে স্কাউট গাইডের যারা আছেন ভলেন্টিয়াররা, তাদেরকেও এখানে দেখা যাচ্ছে, তাদেরকেও নিয়োগ করা হয়েছে। সমান্তরালভাবে অসম পুলিশ বা সিআরপিএফ ও এখানে মোতায়েন করা আছে। আমি তো কথা পশ্চিম মেদিনীপুর কেমন লাগছে এখানে? আজকে তো রাতে মার দরজা বন্ধ হবে, দর্শন হয়েছে, কেমন লাগছে? না ভালো লাগছে, ভালো লেগেছে। দেখো পশ্চিমবঙ্গের দিকে আসছেন প্রত্যেক বছর। আচ্ছা, প্রত্যেক বছর ওনারা আসেন এইভাবে শক্তিপীঠ কামাখ্যা ধামে। দেখা যাচ্ছে উৎসব পরিবেশ যেটা আমরা বলি, সেই পরিবেশ দেখা যাচ্ছে। আর সন্ধ্যার দিকে কিন্তু আরো ভক্তের ভিড় হবে। সন্ধ্যা 6টা বাজলে কিন্তু নীলাচল কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। আর এটাই রূপা এখন শক্তিপীঠ কামাখ্যা ধামের যে ছবি, সেই ছবি আমি দেখাবার চেষ্টা করলাম। আমি পরবর্তী সময় আরো ছবি দেখাবো, আমি আরো সাধু সন্ন্যাসীদেরকে দেখাবো, কারা কোথা থেকে এসছেন, আমি একটু কথা বলার চেষ্টা করবো। বেশ বেশ, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তন্ময়। এবং তন্ময় আমাদের প্রতিনিধি কামাখ্যা মন্দির থেকে সরাসরি ছবি তুলে ধরেছেন, দেখিয়েছেন এখনকার পরিস্থিতি। আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গার ভক্তরা এসেছেন, সাধু সন্ন্যাসীরা তারা উপস্থিত রয়েছেন এবং এই কটা দিনে তারা তন্ত্র সাধনা করবেন, মায়ের আরাধনা করবেন, তপ জপে তারা মগ্ন হয়ে থাকবেন। এবং প্রশাসনের তরফ থেকেও কিন্তু কড়া নজরদারি করা হয়েছে এবং সন্ধ্যে 6টার পর কিন্তু আর ঢুকতে দেওয়া হবে না কামাখ্যা মন্দির চত্বরে, এমনটাই নির্দেশনাও রয়েছে। এই গেল কামাখ্যা মন্দিরের ছবি আপনাদের দেখালাম। পরবর্তী সময়ে আরো আপডেট এবং আরো ছবি আমরা দেখাতে থাকবো। একেবারে সরাসরি সম্প্রচার আপনাদের কাছে আমরা তুলে ধরবো। এই অম্বুবাচী মেলার বিশেষ দিনগুলোতে আমরা থাকবো নিউজ লাইভ বাংলা, প্রত্যেকটি মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো।